স্বাধীনতা সার্বভৌমত্ব বা আমাদের স্বাধীনতার ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, তখন ছোটোবেলায় মনে হয়েছিল যে জেনারেল জগদীপ সিং অরোরা এই ভদ্রলোকের নাম তো একজন হিন্দুর নামের নাম মনে হয়। ৭১ সালে মুক্তিযুদ্ধে কেন একটা মুসলমান নাম আসলো না? পরে ইতিহাস পড়তে পড়তে আমরা জানলাম এই এতদিন পরে আসলে গুণীজনের কাছে বসলে ভালো কিছু শেখা যায়, জানা যায়, এটাই বাস্তবতা। আমরা পড়ছি জানছি, কিন্তু বাস্তবতা হলো এটা গভীরভাবে বিশ্লেষণ করলে যে মিত্রবাহিনীর পক্ষ থেকে যার কাছে আত্মসমর্পণ করেছিল ওই সমঝোতায় শেষের দিকে যিনি ছিলেন তিনি ভারতের প্রতিনিধি। আর আজকে এটা পরিষ্কার, দীর্ঘ বছর পরে পীর সাহেব চরমোনাই গলা ফাটিয়ে রাজপথে তিনি যে কথাটা বারবার বলতে চেয়েছেন যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ভারত সব কিছু নিয়ে যাচ্ছে, আর গোপনে 16টা বছর ভারতের কাছে আমরা সব বিক্রি করে দিচ্ছি, বিসর্জন করে দিচ্ছি, এই কথা এদেশের মানুষ কিছুটা বুঝলেও মূল সঠিকভাবে উপলব্ধিতে আনতে পারেনি। তো যাই হোক, এই 16টা বছর এদেশের মানুষ হাড়ে হাড়ে টের পেয়েছে যখন তেশ মারা সারা হয়ে গেছে। কথা ঠিক কিনা বলেন? এই দেশের আর কিছু বাকি নেই, তলানিতে চলে গেছে। তো যাই হোক, আমরা 5 তারিখের পরের ইতিহাস আমরা সবাই জানি। আমাদের কর্মী ভাইদেরকে আমরা একটাই অনুরোধ করব, যেটা খাস বাংলায় বলতে হয় যে একটু আগে আমাদের মালিক স্যারের কথা আমরা শুনলাম, তার পরিবারের কাছে আমরা ইসলামী আন্দোলনের তরফ থেকে যেই আমন্ত্রণ জানিয়েছিলাম বা যে দাওয়াত নিয়ে গিয়েছিলাম, সেখানে দুটো কথা বলার আমার সংগঠনের পক্ষ থেকে আসলে সেই সুযোগ সেখানে হয়নি। তার মানে কি, এই ব্যর্থতা নেতা এবং কর্মী আমাদের সবার। কথা ঠিক কিনা বলেন? আমি যে ইসলামী আন্দোলন করি এটা আমার পরিবার জানে না, আমার এলাকার মানুষ জানে না, আমার সমাজের মানুষ জানে না। কমসম সর্বোচ্চ আমি, আমার 4 হাত পা এই এতটুকুই জানে। আমার 4 হাত পা তারাই জানে যে আমি ইসলামী আন্দোলন করি, এর বাইরে আমার পরিবারের কোনো সদস্য কর্মী কেউ জানে না। আসলে আমি আক্ষেপ করে প্রায় সময় বলে থাকি যে আমাদের সাথে সাথে আরেকটা ইসলামী নামধারী সংগঠন, তার নেতৃবৃন্দ যখন কোনো এলাকায় কোথাও কোনো জায়গায় সফর করে, তখন তাদের সাথে কিছু না হলেও মুষ্টিমেয় 50-100 লোক তাদের সাথে কোনো জায়গায় গেলে একটা মিছিল, ছোটোখাটো 50-100 মানুষ যদি এক জায়গায় হয়, একটা ছোটোখাটো মিছিল কিনা বলেন? একটা ছোটোখাটো মিছিলের মতো কোনো জায়গায় তৈরি হয়। কিন্তু আমাদের জেলা সভাপতি মহোদয় যদি আপনার কাছে ফোন দেয় যে ভাই আপনার এলাকায় আমি একটু আসবো, সফর করব, বা অমুক নেতৃবৃন্দ আসবেন,